এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সব রকম সবজি এবার কড়াইতে দেওয়া হয়ে গেছে। এগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে তেল দেওয়া হবে। তেলে নানান রকম সবজি দিয়ে এতগুলো সবজি নাড়তে কষ্ট হচ্ছে বলে, প্রেশার পড়ছে হাতে। কি নেই এই সবজিতে? হ্যাঁ বলেছো যে তেল ছাড়া রান্না হচ্ছে না? না না, তেল ছাড়া কেন হবে? জল সেদ্ধ। হ্যাঁ এখন সেদ্ধ হচ্ছে, জল সেদ্ধ হবে। তেল লাস্ট। আমাদের পঞ্চব্যঞ্জন একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা তেল দেবো এতে। লাস্ট পর্যায়ে চলছে রান্নার। এই তেল দেওয়া হয়ে গেছে অন্য একটা কড়াইতে। এগুলো সব ফোড়ন দেওয়া হলো এক এক করে। এবার এটা টানিয়ে একটু মাখা মাখা একটা তরকারি হয়ে যাবে। দেখো তরকারিটা কি সুন্দর মজে এসেছে। তবে ওই ভেরন বাটা দেওয়ার পরে তরকারিটা আরও সুন্দর মজে গেল। ভেরন হচ্ছে এক ধরনের বীজ, সবাই চিনবে বর্দি ভেরন? যারা বাংলাদেশের লোক তারা চিনতে পারে, তাই না? ভেরন ঠিক বোঝাতে পারছি না, এক ধরনের কাটা গাছ, সেই গাছের ফল, তাই তো? সেই গাছের ফলটাও কাটা, ভিতরে হ্যাঁ, ধরনের ফল, মানে ফলটা ফাটালে বীজগুলো বেরোবে। আর বীজগুলো মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে সেই জলটা ছেঁকে দেওয়া হয়েছে। আর এরকম সুন্দর মিশে গেল একদম। এটা হচ্ছে আমাদের পাঁচ তরকারি। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আর একটু হবে। এই দেখো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেল আমাদের পাঁচন রান্না, পাঁচন বা পঞ্চব্যঞ্জন। চৈত্র সংক্রান্তির এই একটি রান্না। আজকে সারাদিন ধরে এই খাওয়া চলবে, সাথে মুড়ি, চিড়ে, দই, মিষ্টি, এই সমস্ত।